السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم يجب وسلم وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي أو كما قال عليه الصلاة والسلام. وذكر حافظ نور الدين رحمة الله عليه ومن المشاعر কর্তৃক ব্যতীত সাপ্তাহিক সম্মানিত সভাপতি সাহেব ও বিচারক মন্ডলী, বিভিন্ন অংশ থেকে বিভিন্ন আমাদেরকে আল্লাহ একত্রিত করেছেন। এই জন্য আমরা প্রত্যেকে মন ভরে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা জানি যে আমরা কি শেষ নবীর উম্মত, শেষ নবী শেষ উম্মত। তাহলে নবীজি যেভাবে চলাফেরা করেছে আমরা কি তার অনুসরণ করতে পারি? অনেক হাদিসের মধ্যে আসছে যে কি করো, নবীজি যেভাবে চলাফেরা করেছে তোমরা কি করো সেভাবে কি করো চলাফেরা। দেখেন হাদিসের মধ্যে বর্ণনা আছে যে তোমরা কি করো নবীজির অনুসরণ। যে আমরা কিভাবে নবীজির অনুসরণ করব এ বিষয়ে তো আমাদের কি করতে হবে, জানতে হবে, ঠিক না? আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দ। এই হাদিসের অর্থ হলো আমাদের নবী কি শেষ নবী, আমাদের নবীর পরে আর কি কোন নবী আসবে নাকি? কোন নবী আসবে না। তাহলে দেখেন হাদিসের মধ্যে সরাসরি বলে দিয়েছেন যে কি আমাদের নবী হলো কি শেষ নবী, আর কি হবে আসবে না, কোন নবী আসবে না। দেখেন নবীজির চরিত্র কিরকম ছিল। হঠাৎ একদিন কি করতেছে, রুমের মধ্যে বলতেছে যে কিভাবে মেহমানদারি করা যায়, কি করা যায়, মেহমানদারি করা যায়। তখন মেহমানদারির কথা চলতেছিল, হঠাৎ করে কি করলো, ইহুদি দরজার আড়ালে দাঁড়িয়ে কি করতেছিল, নবীজির মেহমানদারির কথা শুনতেছিল। শেষ পর্যায়ে বলতেছে কি, ইহুদি বলতেছে নবীজিকে, হে নবী আমি ক্ষুধার্ত। কি বলতেছে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও।
কিছু খেতে দাও। তখন কে নবীজি রাগ করছেন নাকি? আর আপনি আর আমি যদি হইতাম, কেউ যদি আসিয়া বাইরে থেকে যদি বলতো যে কি আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও, তখন কি করবো? কোন জায়গাতে আইসা আসার পরে কি একটু পয়সা কি করবো, আগে আলাপ আলাপ করবো, তারপরে কি করবো, তারপরে সে নাস্তা পানি দিব, ঠিক না? নবীজি কি করেন নাই? এই কথা বলেন নাই। নবীজি তাকে রুমের ভিতরে নিয়ে কি করলো? তাকে হাত মুখ দেওয়ার জন্য বলল, পানি এনে দিল। এনে দেওয়ার পরে ইহুদি লোকটি কি করলো? হাত ধরে কি করলো? বসলো। বসার পরে কি করতেছে? তার কি অনেক ক্ষুধা। তখন নবীজি আগের জমানায় কি গরু ছিল নাকি? আগে কি করতো? ছাগল, ভেড়া এগুলো কি করতো? দুধ মানুষ নেই। আপনারা খাইছেন কিনা জানি না, আপনারা তো ছোটগুলো পাতলে দিলেন। আগের মানুষের কি করতো? বকরি দুধ খেত। আগের জমানায় কি ছিল না? গরু ছিল না। তোরা খাইবি বকরির দুধ। তখন কি করতেছে? একটা বকরি দুধ দোহান করে, দোহান পর্যন্ত মানে কি কিরায়া, গ্রাম অঞ্চলে বলে কি দুধ কিরায়া আনছে, ঠিক না? তখন কি করলো? নবীজি একটি বকরির দুধ দোহান করে এনে দিল। তখন কি করলো? ইহুদি এক শ্বাসে কি করলো? সব টুকু কি করলো? দুধ দিয়ে দিল এক শ্বাসে। খাওয়ার জন্য কি 3 শ্বাসে পান করতে হবে। কয় শ্বাসে পান করতে হবে? 3 শ্বাসে পান করতে হবে। আর আমরা কি করি? এক শ্বাসে কি করি? সবটুকু কি করি? পানি কি করি? পান করে। এটা কি না সুন্নাত? এটা কার আমল? শয়তানের না, এক শ্বাসে। তখন কি করলো? ইহুদি এক শ্বাসে সবটুকু দুধ কি করলো? দোহান করে দিল। বলতেছেন আমার পেট ভরেনি, আমি ক্ষুধার্ত, আমাকে কি করো? আরো কিছু খেতে দাও। কি করো? আমাকে আরো কিছু খেতে দাও। তখন বলেনি কি হয়? রাগ হয়। আর আপনি আমি যদি হইতাম, ভালো করতাম মানে বেঠা করে একটা বকরি দুধ দোয়ান করে এনে ওকে আমি কি করলাম? সবটুকু দুধ তোকে দিয়ে দিলাম। আর তুই বলতেছস তোর এখনো পেট ভরে নাই। কি বলতাম কিনা? এইভাবে সে কি করলো? আপনার এরপরে আর একটা বকরির দুধ কি করলো? দোহান করে দিল। দেওয়ার পরে সে কি করলো? এই দুধটাও কি করলো? খেয়ে ফেললো। এক নিঃশ্বাসে কি করলো? খেয়ে ফেললো। খাওয়ার পরে আবার বলতেছে যে হে নবী, আমি ক্ষুধার্ত, আমাকে আরো কিছু খেতে দাও। তখন নবীজি কি করলো? আর একটি বকরি দুধ দোহান করে এনে দিল। দেওয়ার পরে বলতেছে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। এইভাবে 7টি বকরি কি করলো? 7টি বকরি দুধ দোহান করে এনে দিল। 7টি বকরি দুধ খাওয়ার পরে বলতেছে এবার কি হয়েছে? আমার পেট ভরেছে, আমি তৃপ্ত হয়েছে। নবীজি বলতেছে যে 7টি বকরি দুধ দোহান করে খাওয়ার পরে সে কি হলো? তৃপ্ত হইল। যাক আলহামদুলিল্লাহ। কি করলো? শুকরিয়া আদায় করলো। আর আপনি আর আমি যদি হইতাম, ধরেন কি দোকান থেকে একটা চা কি সামান্য গ্লাস কি করলাম? চা এনে দিলাম, দেখি নেন এই চা দোকান। আর একটা কি করলাম? সাথে বিস্কুট এনে দিলাম। এরপরে যদি ধরেন আপনারা আমাকে খাওয়াইতেছেন, খাওয়ানোর পরে যদি আমি বলি দেখি আমার পেট ভরে নাই, আমি এখনো কি ক্ষুধার্ত, তখন বলবেন যান সোজা রাস্তা দেখাই দিলাম। আপনি কি করেন? সোজা রাস্তা দিয়ে হাঁটেন। বলবেন কি? বলবেন না।
কিন্তু নবীজি এই কাজ করে নাই। নবীজি কি করলো? নবীজি তাকে কি করলো? এইভাবে 7টি বকরির দুধ দোহান করে খাওয়ানোর পরে কি করলো? সে তৃপ্তি হয়ে গেল। কি হলো? তখন বলতেছে যে কি আমি আবার তৃপ্তি পেয়েছি, আমার পেট ভরে গেছে। তখন কি অনেক রাত হয়ে গেল। এখন যাইবকে ইহুদি কি মেহমান না? ইহুদি কি নবীজির কাছে গেছে। তখন কি ইহুদি কি লোকটি কি ইহুদি কি আমাদের কি চরম শত্রু দুশমন। এরপরে কি করেন না? নবীজি কি চিনেন না? এরপরে দেখেন ইহুদিকে কি করতেছে? আপ্যায়ন করতেছে। তখন বলতেছে যে কি করেন? অনেক রাত হয়ে গেছে, এখন আপনি কি করেন? বিশ্রাম করেন। কি করেন? বিশ্রাম করেন, বিশ্রাম নেন। তখন কি করলো? ইহুদি লোককে বিশ্রাম দিল। নেওয়ার পরে যখন মানুষের মধ্যে কি করলো? মাথাটা লাগাইলো। তখন সে চিন্তা করতেছে আমি যে একা 7টি বকরির দুধ দোহান করে এনে দিল, আর আমি যে সব দুধ কি করলাম? একাই খেয়ে ফেললাম। এখন কি করব? নবীজির পরিবার তো অনাহারে উপাস করা। কি করব? উপাস করা। কি দেখো? উপাস করা। তারপরে যখন সকাল হলো, সকাল হলে যখন কি করলো? ইহুদি মুখ ধুয়ে কি করলো? নবীজির সামনে আসলো। তখন বলতেছে নবীজি আমাকে কি করো? মুসলমান বানায় দাও। কি বানায় দাও? মুসলমান বানায় দাও। কি বানায় দাও? আমাকে মুসলমান বানায় দাও। যে ইহুদি ছিল কি? যে ইহুদি ছিল কি? রাতের বেলা ইহুদি, আর সকাল বেলা হয়ে গেল কি? মুসলমান। সে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। দেখেন নবীজি কি করত? ইহুদির সঙ্গে সে কি করত? খারাপ আচার ব্যবহার করত। তাহলে কি ইহুদি কি মুসলমান হইব নাকি? কথা কয় না? ইহুদির থেকে কি হতো? মুসলমান হইতো? তাহলে দেখেন মানুষের সাথে কি করতে হবে? ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। তাহলে কি মানুষ আপনার থেকে কি করবে? কিছু শিখবে। এখন যদি আপনি কি করেন? আপনি মানুষের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করেন, তাহলে বলবো আরে এটা কি এমুকের সন্তান। কি বলবো? এমুকের সন্তান বলবো কি বলবো না? এই জন্য কি করতে হবে? আমাদেরকেও কি করতে হবে? নবীজি যেভাবে চলতে বলেছেন আমাদেরকেও কি করতে হবে? সেভাবে চলাফেরা করতে হবে। কি হবে না? হবে কি হবে না? এই জন্যই কি বললেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দ। আমি হলাম কি শেষ নবী, আমার পরে আর কি হবে না? কোনো নবী আসবে না। আসবে নাকি? আমাদের নবীর পরে আর কে আসবে না? কোনো নবী আসবে না। তাহলে দেখেন নবীজি কত সুন্দর করে মানুষের সাথে কি করলো? আচার ব্যবহার করলো। এরপরে কি হল নাই? নবীজি রাগ হল নাই। আর আপনি আমি হলে কি হতাম? রাগে কি হয়ে যেতাম? ফায়ার হয়ে যেতাম। এরপরে কি করতাম? একজনের মাথা একজনের পায়ে ভাবলাম। হ্যাঁ, একটা কাহিনী বলবো? বলবো? হ্যাঁ, দেখেন তারা কি করলো? কয় ভাই তারা? 2 ভাই। বাপ বেটা কয়জন? 3 জন। কয়জন? 3 জন। বাপ মারা গেল। বাপ মারা যাওয়ার পরে বলতেছে কি যে তার ভাইকে বলতেছে যে ভাই সব কিছু তো বাপ হইল, জমি জায়গা সব কিছু কি হলো? বাঘ হইল। হওয়ার পরে কি করলো? এখন হইল কি? গরু। কি রইল? গরু রইল। কি আছে? গরু রয়েছে। গরু থাকার পরে এখন কি এটার সমাধান
না লাগবে। এখন ধরেন কি